বন্ধুরা, স্পেশাল ডালের বড়া দিয়ে ডিম রান্না হবে। তো বন্ধুরা, আপনাদের শুরুতে দেখালাম মানগিরি ব্যাট থেকে তুললে এসে পরিষ্কার করলাম। তো মানগিরিটা এবার আমি ভাতে দেবো। এই যে কাটছি মানগিরিটা, এবারটা আমি সেলে ধুই ভাতে দেবো পরিষ্কার করে। আর এর সাথে হবে আজকে মটরের ডালের বড়া দিয়ে আর ডিম দিয়ে রান্না। আপনারা দেখতে থাকুন। ভাতে দিই মানগিরিটা, আশা করি অনেক সুন্দর হবে। দেখি বোঝা যাচ্ছে। এই যে ধুই ভাতে দিছি। সোনা কোথায় গেছে স্কুল? দেখো চলে এসেছি। তো আজকে কি রান্না করবা? আজকে দেখো মানগিরি ভাতে দিছি, শুকনো ঝাল দিয়ে সুন্দর করে ছানবো। আর এ দেখো, তুমি সে মটর ডাল কিনতে গেলে না, দিয়ে দেখো ভেজে থইলাম মটর ডাল বেটি বড়া তুলে ডিম দিয়ে রান্না করবো। তো খাওয়াটা তো অনেক আজকে মজাই হবে। মজা তো হবে শোনা। তো তুমি ব্যাগ আর স্কুল ড্রেস মেস খুলে ঘরে থুয়ে আমাকে ডিম এনে দাও দোকান থেকে এক দৌড়ে। যাও বাপ, যাও। তো এবার বড়া তোলার জন্য ডালটা আমি বেটে নেব। ডালটা আমি সকালে ভেজে থইলাম, এবার আমি ডালটা বেটে নেব। ভালোই ভেজেছে ডালটা, সকালবেলা ভেজে থইলাম। তো বন্ধুরা, স্পেশাল ডালের বড়া দিয়ে ডিম রান্না হবে। তো আজকে আমি নিজেই ডিম ফাটিয়ে দেখাবো। এই যে বন্ধুরা, ডিম দিয়ে দিলাম। না মা গোলো, আজ তো মুইটা আসো, তাইলে আমি এবার রান্না করে নিছি বুঝলি সরো। তো এই যে আমার শেষমেশ সবকিছু রেডি। এই যে আমার ছেলে ডিম ভেঙে দিছে। আমি ডালের সাথে একসাথে এই যে ডাল বাটার সাথে ডিমটা গুলি দিয়ে ভাজবো। আর এই যে আমার রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা হয়ে গেছে, জিরি দিয়ে ধনে দিয়ে বেটেছি কাঁচা, সবকিছু রেডি। সাথে আরো ডিম আছে, আমি ডিম ভেজে ডালের বড়া দিয়ে রান্না করব। আর এই যে এবার আমি ডালটা মাখানোর জন্য এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা লবণ নিয়েছি, হলুদ দিয়েছি, কিছুটা কাঁচামরিচ বেটে দিয়েছি আধ বাটা করে। বড়াটা ভালো লাগবে খাইতে। তো এবার আমি এই যে মাখিয়ে নেবো ডিমটা। একটা কাঁচা ডিম সিদ্ধ দিয়ে দিলাম এর সাথে, সুন্দর করে মাখিয়ে নেবো ডালটা। তো এই যে ডিমটা আমার গুলা হয়ে গেছে, তেলটা তাইতলি আমি ডিমটা তেলে দিয়ে ভেজে নেবো। দিয়ে দিলাম তেলে, ভাবে থাকবে ডিমটা। পুরো থাকলে দিয়ে পিস পিস করে কাটলে রান্না করে ডিমটা ভালো লাগে খাইতে। ডিমটা এবার আমি পিস পিস করে কেটে নেবো। ডিমগুলো আমি তুলে নেবো বাটিতে। যে এবার ডালের বড়াটা আমি ভেজে নিছি। আমরা ডালের বড়া এমন করে বানাই, আপনারা কেমন করে বানান আমরা তো জানি না। কে কেমন করে বানান কমেন্টে জানাবেন। বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেবো। বড়া রান্না করার জন্য তেল দিয়ে দিলাম কড়াই, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাটা, জিরে দিয়ে ধনে দিয়ে বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, পানি দিয়ে দিলাম। তৈরি গেছে, তাতে একটু পানি দিলাম, এরকম ঝালের গুঁড়ি দিলাম।
বড়াগুলো আমি দিয়ে দিলাম, ডিমগুলা দিয়ে দিলাম। দুই রকম করে ভেজেছি, কিছুটা কেটে নিয়েছি পিস পিস করে, আর কিছুটা এমনি হাতেই গোল গোল করতে নিয়েছি। এবার আমি মধু দেবো না, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। তরকারি আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো। একটু ঝোল সিদ্ধ নামাইতে হবে, না এবার বড়াতে টেনে নেবে ঝোলটুকু। এবার আমি তরকারিটা ঢেলে ফেলবো। এই যে তরকারি আমার হয়ে গেছে। এই যে আমার বড়া দিয়ে ডিম দিয়ে রান্না হয়ে গেছে। এবার আমার ছেলেকে দেবো, খেয়ে বলবি কেমন হয়েছে। তো দাও মা, খেয়ে দেখি। নাও খেয়ে বলো কেমন হয়েছে। খাই দাও তুমি। বিসমিল্লাহ। কঠিন একটা তরকারি বন্ধুরা। শুরুতে দেখিলাম মানগিরি ভাতে দেবো, তো মানগিরিটা আমার সিদ্ধ হয়নি, তাইতে ছানিনি। তো শুধু ডালের বড়া দিয়ে আর এই যে ডিম দিয়ে রান্না করেছি। তো তরকারিটা আমার ছেলে বলছি ভালোই হয়েছে, ভালোই লাগছে তরকারিটা খেয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।